সকাল সকাল এই দেখো তোমাদের দাদাভাইকে একটা কাজ দিয়েছি যে চিংড়ি মাছটা ছাড়াতে। তো চিংড়ি মাছটা ছাড়াচ্ছে আর আমি এইদিকে কাঁঠালটাকে কাটবো। আজকে কাঁঠাল চিংড়ির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই যে এই কাঁঠালটাই নিয়ে এসেছিলাম মামার বাড়ি থেকে, গাছের টাটকা কাঁঠাল, তাও 2-3 দিন মানে বাসি হয়েই গেল। তো দেখো এত বড় কাঁঠাল, তো একদিনে তো আর শেষ হবে না, কদিনে শেষ হবে আমি জানি না। তো যাই হোক দেখো কাঁঠালটাকে কেটে নিয়েছি অল্প। তো কাঁঠালটা কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এদিকে আমি আলুটাকেও সেদ্ধ করে নিচ্ছি। তো চিংড়ি মাছটাও আমার মোটামুটি ধরো ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে আলুটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ছাড়িয়ে ভালো মতন করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি করে ভাজলে মানে কড়া হয়ে যায়, শক্ত, তো হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে। তো দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটাকে এবার আমি উঠিয়ে নিচ্ছি, আর ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকেও অল্প সেদ্ধ করে নেব নুন দিয়ে। তো হালকা, খুব বেশি সেদ্ধ করব না, খুব হালকা সেদ্ধ করব। তো দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেল, চিংড়ি মাছটাকে আমি উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা আলুটাকে লাল করে ভেজে নেব। তো নুন হলুদ তো দেওয়াই ছিল, তো আলুটাকে লাল করে ভেজে নেব। এদিকে দেখো এঁচোড়টাকেও আমি বসিয়ে দিয়েছি অল্প নুন হলুদ দিয়ে, একটু ভাপ দিয়ে ফেলে দেবো, খুব বেশি সেদ্ধ করব না। তো দেখো আলুটাও ভাজা হয়ে গেছে আমার, চিংড়ি মাছটা তো ভাজা হয়ে গেছে, এদিকে পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, আর তোমার এঁচোড়টাকেও আমি ভেজে নিয়েছি। তো এবার দেখো তেলের মধ্যে একটু জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো একটু হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা একটু মধ্যিখানে দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটোটা, একটা গোটা বড় সাইজের টমেটো দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে এবার কষে নিতে হবে। আর দিচ্ছি দেখো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তো এবার দিয়ে দিলাম আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা। তো মশলাগুলো আমার মোটামুটি সব দেওয়া হয়ে গেল। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলাটার কোনো গন্ধ না থাকে। তো এইভাবে তোমরা কাঁঠাল চিংড়ির রেসিপিটা একদিন করে দেখো, জাস্ট অসাধারণ, মানে শুধু ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে, এর সাথে আর কিচ্ছু লাগবে না। তো দেখো মশলাটা ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা দেওয়ার পর আবারও ভালো মতন কষিয়ে নেব। তারপরে আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো দেখো ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো গোটা মানে সবজিটাই আমার মশলা টশলা সমস্ত কিছু কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দেব একটু ঘি, আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব, আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ঘি। তো আজকের রেসিপিটা আমার একদম কমপ্লিট। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু ছড়িয়ে দিও সবার মাঝে। টাটা।